একটি অঙ্ক রয়েছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে আসে। যদি দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। এরকম হলে ট্রেন দুটি বিপরীতমুখী হলে পরস্পর তাদের আপেক্ষিক যে গতি সেটা যোগ করাতে হয়, তাদের যে গতি সেটা যোগ করিয়ে আপেক্ষিক গতি পাওয়া যায়। এখন একটা 42 আর একটা 30, তাহলে যোগ করে হচ্ছে কত 72 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ কিমি পার আওয়ার। এখন এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, মিটার পার সেকেন্ডে। কেন? কারণ 10 সেকেন্ডে কতটা যাবে সেটা একবার দেখতে হবে। এখন 72 কিমি পার ঘন্টা রয়েছে, তাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে ও মিটার পার সেকেন্ডে চলে আসবে। অর্থাৎ 72 কিমি প্রতি ঘন্টাকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসে। 18 দিয়ে 72 কাটলে 4 হয়, 4 আর 5 গুণ করালে হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ডে পৌঁছে যায় ওই ট্রেনটি। এখন 20 মিটার প্রতি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড সময়ে যাবে কত মিটার, 20 মিটার, কিন্তু অতিক্রম করছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে 10-এর সাথে 20 যদি গুণ করি তার মানে হবে 200 মিটার। এত মিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ কোনো যাত্রীকে ট্রেনটি অতিক্রম করবে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে 200 মিটার অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য 200 মিটার বলেই ও 200 মিটার পথ যাবে যাত্রীকে অতিক্রম করতে হলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন এই ধরনের শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথের জন্য।